الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تمش في الأرض مرحا فقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে এসে বসার জন্য আল্লাহ পাকের কুরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা শোনার জন্য শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ
পাক তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতের অশুকরিয়া আদায় করো, তোমার কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য কোরআন কবি বলেন, শুকরে নিয়ামতে আফসুকুনাত, শুকরে নিয়ামতে আফসুকুনাত, কুফরে নিয়ামতে আফরুকুনাত। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি মহান রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো ভরপুর করে দিব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, তোমার কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব। তুমি টেরও পাবে না এবং তুমি জানতেও পারবে না। তোমাকে আমি কঠিন আযাবের মধ্যে রাখবো। ভাইরা আমার, মহান রব্বুল আলামিন যুগে যুগে এই দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছে। আবার এই মানুষকে মহান রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছে। এটাই দুনিয়ার নিজাম, একদিন যেতেই হবে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে 4 জন বাদশা সারা পৃথিবী রাজত্ব করেছে। তার মধ্যে হলো একজন বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস তার অধীন করে দিয়েছিল। সকল প্রকার জিন পরি যা কিছু আছে দুনিয়ার সব কিছু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দেওয়া হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব চালাইতেছে। বাদশা তার পিতা নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে নাই। এরকম আজকে আর আমিও আমি আছি, দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ থাকবে না। আল্লাহ পাকের দুনিয়ার মাঝে কাউকে রাখবে না। তুমি জুলুম করলো দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আর যদি তুমি ভালো ব্যবহার করো তাও থাকতে পারবে না। যদি জুলুম করো এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর যদি তুমি অহংকার করো এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর যদি তুমি জুলুম না করো, আল্লাহর পথে চলো, তোমার জীবনটাকে কুরআন এবং হাদিস অনুযায়ী চালাও, তুমি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল। একদিন, 2 দিন, 3 দিন, আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের বয়স হয়ে যায়। সারা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এলান করে দেওয়া হয়, ঘোষণা করে দেওয়া হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে। বিবাহের জন্য একটা মেয়ে দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মেয়েটা এমন হবে, এমন কোয়ালিটি হবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা আল্লাহ পাকের ইবাদত করে তাহাজ্জুদ পড়ে সারা দিন রোজা রাখবে, আর সারা রাত আল্লাহ পাকের ইবাদত করে কাটিয়ে দিবে। পর্দার মধ্যে থাকবে, কোন পুরুষের সামনে যেন যায় নাই,
সুন্দরী লাগবে। এরপরে মেয়েটা সুন্দরী হতে হবে, তার বংশ মর্যাদা উচ্চ বংশ বংশিত হতে হবে। সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘোষণাটা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিল, একের পর এক বিবাহর প্রস্তাব আসতে লাগলো। রাজার মেয়ে, প্রজার মেয়ে, এরপরে মন্ত্রীর মেয়ে, সুলাইমান আলাইহিস সালামের মেয়ে দেখে আর পছন্দ হয় না। একদিন, দুই দিন, এইভাবে যাইতে যাইতে 6 মাস চলে গেল। বিয়ের প্রস্তাবটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। একদিন এক জেলে রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, কে গো বিয়ের প্রস্তাব নিয়ে আসছ? বলতেছে, এই রাজ্যের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, কিন্তু মেয়ের কোয়ালিটি হতে হবে এরকম, মেয়েটা হতে হবে সুন্দর, মেয়েটা আল্লাহ ভীরু হতে হবে, মেয়েটা দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় আল্লাহ পাকের ইবাদত করবে, যেন কোনো পরপুরুষ তার সাথে দেখা না করতে পারে, অর্থাৎ পর্দায় থাকতে হবে। এই জেলে বলল, আমার তো একটা মেয়ে আছে, মেয়েটা বড় সুন্দর, দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় ইবাদত করে, এবং কোন পরপুরুষ আজ পর্যন্ত আমার মেয়েকে দেখে নাই, কিন্তু আমি তো জেলে, কিভাবে বাদশার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাই? আমার বন্ধুরা, আমার জেলেটা আস্তে আস্তে বিকেল বেলা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, আমাদের রাজ্যের বাদশাহ বিবাহ করবে, মেয়ে খুঁজতেছে, কোনো মেয়ে পায় না, কিন্তু বাদশাহ যে শর্ত লাগাইছে মেয়ের জন্য, একমাত্র শর্ত আমার মেয়ের মধ্যে আছে। যে বলেন সুবহানাল্লাহ। জেলের মেয়ের মধ্যে বাদশাহ যে শর্ত লাগাইছে, এই শর্তগুলো জেলের মেয়ের মধ্যে আছে। এখন এই জেলে বিবাহের প্রস্তাব দিতে সংকোচ বোধ করতেছে, আমি হলো জেলে, আর সুলাইমান আলাইহিস সালাম হলো নবী এবং রাসূল এবং বাদশাহ, কিভাবে এই বিয়ের প্রস্তাব পাঠান? স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রীর কাছে বলার পরে, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে এই জেলের স্ত্রী মেয়েকে সুন্দর করে পরিপাটি করে চুলগুলো বেনি পাঠিয়ে দিতেছে, এবং সবাই ওই জেলের বউ, জেলের স্ত্রী বলতেছে, ও মা, তুমি কি শুনছো নাকি? আমাদের এই জায়গার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবে, একটা মেয়ে খুঁজতেছে 6 মাস যাবত, মেয়ের যে শর্তগুলো লাগাইছে, মেয়ের যে কোয়ালিটি গুলো লাগাইছে, এই কোয়ালিটি গুলো, এই শর্তগুলো মাগো তোমার মধ্যেই আছে। ভাই আমার, বন্ধুরা আমার, এবার মেয়ে বলতেছে, ও মা, আমি সুলাইমান আলাইহিস সালামকে না দেখেই ভালোবেসে ফেলেছি, আমি বিয়ে করলে একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে করব, আর আমার বিবাহটা যদি সুলাইমান আলাইহিস সালামের সাথে হয়, আমার জীবনটা সার্থক, আমার মেয়ে জিন্দেগিটা আমার
সার্থক হয়ে যাবে। এই মুহূর্তে ওই ছেলের স্ত্রী মেয়েকে একটা মৃদু আঘাত করে বলল, এটা কিভাবে সম্ভব? মাগো, তুমি তো গরিব, আমরা তো গরিব, আমরা তো ছেলে, কিভাবে বাদশার কাছে বিবাহের প্রস্তাব পাঠাবো? মেয়েটা ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যে বলতেছে, ও মা, আমি যে গরিব, আমি যে দরিদ্র, আমি যে ছেলের মেয়ে, মহান রব্বুল আলামিন আমাকে গরিব বানিয়েছে, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন ধনী বানিয়েছে। সুতরাং আমার চাওয়াটা কি মাগো অপরাধ হয়ে গেল নাকি? আমার চাওয়াটা কি অপরাধ হয়ে গেল? মা বলতেছে, তুমি গরিব হয়ে কিভাবে তুমি বড় লোকের আশা করো? ব্রাহ্মণ হয়ে কিভাবে তুমি চাঁদ ধরতে চাও? ভাই আমার, বন্ধুরা আমার, মেয়েটা বড় আল্লাহর ওলি ছিল। রাত্রিবেলা এশারের নামাজের পর আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেছে, মাবুদ গো, হে আল্লাহ, তুমি তো জানো আমার সতীত্বকে আমি নষ্ট করি নাই। আমি দিনের বেলা রোজা রাখি, রাত্রি বেলা তোমার ইবাদত করি। আমি তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই। হে আল্লাহ, মাবুদ, আজকে আমি তোমার কাছে চাই, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করতে চাই। আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে ফেলেছি। হে আল্লাহ, আমার একটা মাত্র আশা গো আল্লাহ, সেই আশাটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব দেখে আমি ভালোবাসি নাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী দেখে, পয়গম্বর দেখে, তার ক্ষমতা দেখে আমি তাকে ভালোবাসি নাই। সে আল্লাহর ওলি, আল্লাহ তাকে ভালোবাসে। সে জান্নাতবাসী, মাসুম, নবীরা মাসুম হয়। কিয়ামতের ময়দানে ও মাবুদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হয়ে যেন আমি জান্নাতে যেতে পারি, এই জন্য আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বিবাহ করতে হয়, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করব, অন্য কাউকে আর বিবাহ করব না। এইটা সুন্দর করে জেলের মেয়ে লেখে, একটা চিঠির মধ্যে লেখে বলতেছে, হে সুলাইমান বাদশাহ, তোমার বাদশাহী দেখে আমি বিবাহের প্রস্তাব দিলাম না, তোমার রাজত্ব দেখে আমি বিবাহের প্রস্তাব দিলাম না, তোমার ক্ষমতা দেখে আমি বিবাহের প্রস্তাব দিলাম না। আমার একটা মাত্র আশা, তুমি যে আল্লাহর ওলি, তোমার সাথে আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিব। একটা মাত্র আশা, কিয়ামতের ময়দানে তোমার হাত ধরে যেন জান্নাতে যেতে পারি। ভাই আমার, বন্ধুরা আমার, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এইভাবে যখন 6 মাস অতিক্রম হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মন্ত্রী সভা ডাকলেন, একটা সভার আয়োজন করলেন। মন্ত্রীরা সকলেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসনে বসে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসা। মন্ত্রীদের চেহারা একটু মলিন মলিন দেখা যায়, কালো দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
বোঝা যায়। মন্ত্রীরা বলে, স্যার বলবো নাকি? বলতেছে বলে ফেলো, কোনো অসুবিধা নাই, বলে ফেলো। কয় স্যার, আপনি যে বিবাহের প্রস্তাব দিয়েছেন, কত লোকেই না আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। একটা মেয়েকে, একটা রাজকন্যাকে তো বিবাহ করে নিলেই তো পারতেন, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে, পাশের গ্রামে জেলে পরিবার থেকে একটা জেলের মেয়ে বিবাহের প্রস্তাব দিয়েছে। জেলের মেয়ে বিবাহের প্রস্তাব দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এটা কিভাবে সম্ভব? কি তার এত বড় সাহস? আমি হলো পয়গম্বর ঘরের পয়গম্বর, নবীর ঘরে নবী, আমার বাদশার ঘরে বাদশাহ, কিভাবে তার এত বড় সাহস হলো আমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য? সুলাইমান আলাইহিস সালাম এটা বলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, তুমি যে বললা তোমার ভিতরে যে অহংকার আসলো কিনা? জেলের মেয়েকে তো গরিব আমি বানিয়েছি, জেলেকে তো আমি জেলে বানিয়েছি, গরিব তাকে আমি বানিয়েছি। তোমার কথাটা আমার পছন্দ হলো না, তুমি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ পাক জানতে চাইলো যে সুলাইমান আলাইহিস সালাম আসলে অহংকার করলো কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে সাবধান, অহংকার করে চলো না। কারণ অহংকারের মালিক হলো একমাত্র আল্লাহ। অহংকারের মালিক হলো আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার হলো আল্লাহ পাকের চাদর। কোন ব্যক্তি যদি অহংকার নিয়ে টানা হেঁচড়া করে, ওই ব্যক্তি যেন আল্লাহ পাকের চাদর নিয়ে টানা হেঁচড়া করলো। ওই ব্যক্তি, যে ব্যক্তি অহংকার করবে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক চাইলে, সুলাইমান তোমার কথার মধ্যে তো আমি একটু অহংকার ভাব পাই, সুতরাং তুমি কি আসলে অহংকার করেছো কিনা তোমার পরীক্ষা নেওয়ার দরকার। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এত বড় ক্ষমতা দিয়েছিল, মুজিজা দিয়েছিল। শুধু সুলাইমান আলাইহিস সালামকে নয়, ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক বিশেষ বিশেষ মুজিজা দিয়েছিল। যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিল, যদি লোহাকে হাতের মধ্যে নিয়ে মুঠ করত, লোহাগুলো বনের মতো গলে যাইত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিল, মূসা আলাইহিস সালাম যদি হাতের লাঠিটা ছেড়ে দিত, হাতের লাঠি সাপে পরিণত হয়ে যাইত। হযরত মূসা আলাইহিস সালাম যদি তার বুকের নিচে হাত দিয়ে হাতটা বের করত, এরকম লাঠের মতো আলো হয়ে যাইত। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তাকে একটা মুজিজা দিয়েছিল, সেই মুজিজাটা হলো আংটি। যতক্ষণ এই আংটি তার হাতের মধ্যে থাকতো, তার আঙ্গুলের মধ্যে থাকতো, সুলাইমান আলাইহিস সালাম বাতাস
শুদ্ধ। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসে শুদ্ধ। সুলাইমান আলাইহিস সালামের কথা জিনরা শুনতো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আন্তির কারণে মুজিজা দিয়েছিল। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা জানতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই সমস্ত মুজিজাগুলো আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়েছিল। আর আমাদের নবী শেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক নবীর দরজাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে, হে দুনিয়ার মানুষ, আমি নবী আর দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমার ওয়ারিস থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইয়ারসু দীনারাও ওয়ালা দিরহামা। হে দুনিয়ার মানুষ, আমি নবী থাকবো না, আমার ওয়ারিস থাকবে। ধন সম্পদ আমার কোনো ওয়ারিস নয়, আমার সন্তান আমার কোনো ওয়ারিস নয়। আমার ওয়ারিসরা হলো আলেম উলামারা। যদি কোনো ব্যক্তি কোনো আলেমের সাথে, কোনো মসজিদের ইমামের সাথে, মাদ্রাসার হুজুরের সাথে মুসাফা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আমার সাথে মুসাফা করলো। কোন আলেমকে যদি কোনো ব্যক্তি মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন বলল, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন বলল, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, হারাম হালাল থেকে বেঁচে চললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক তাকে এমন সুপারিশ করার যোগ্য দিবেন, সুপারিশ করার ঘোষণা দিবেন যে 10 জন জাহান্নামে পুড়ে কয়লা হয়ে গেছে, এবং 10 জনকে সুপারিশ করার জন্য অনুমতি দিবে ওই আলেম, ওই হাফেজ, ওই কোরআন পড়নেওয়ালা, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, যেমন আপনাদের এই কাটিগ্রাম মাদ্রাসার ছাত্ররা বাড়িতে বাড়িতে যে লজেন খায়, খানা খাওয়ায়, কিয়ামতের ময়দানে ওই বাড়িওয়ালা যদি কোন আলেমকে যদি খাওয়ায়, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, 1 গ্লাস পানি যদি দেয়, ওই আলেম, ওই মাদ্রাসার ছাত্র যখন জাহান্নামের উপর দিয়ে জান্নাতে চলে যাবে। এই যে ব্যক্তি ওই আলেমকে খাওয়াইলো, মাদ্রাসার ছাত্রকে খাওয়াইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাফেজ সাহেব, ওই আলেম যখন জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাবে, তখন এই যে ভাষার মধ্যে খাইছে যদি আমলের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও আলেম রে, তুমি তো কাটিগ্রাম মাদ্রাসায় লেখাপড়া করেছ, আমি তো তোমাকে ভালোবাসিছিলাম, আমি তো তোমাকে কয়েকদিন আমার বাড়িতে খানা দিয়েছিলাম, তোমাকে আমি আমার বাড়িতে
তোমাকে মহব্বত করে ভালোবাসা খাওয়াইছিলাম একটা মাত্রই উদ্দেশ্য, তুমি আল্লাহর কুরআন পড়ো, জান্নাতে যাবে। আজকে আমি তুমি জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আমার বদ আমল করার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুমি কিভাবে আমাকে ধুয়ে জান্নাতে যাও? বারবার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, মাবুদ গো, এই লোকটা আমাকে খুব মহব্বত করত, আমি এই কাটি গ্রাম মাদ্রাসায় পড়তাম, আমার খানার ব্যবস্থা করে দিয়েছিল, আমার জামার ব্যবস্থা করে দিয়েছিল, মাদ্রাসার বোর্ডিংয়ের মধ্যে খানার ব্যবস্থা করে দিয়েছিল। হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমার এই লজের মাস্টারকে আমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়ের আমার, বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করলেন, কারণ জেলের মেয়ে প্রস্তাব দিছে, কত বড় সাহস! আমি বাদশাহ, বাদশার করে বাদশাহ, রাজার করে রাজা, কত বড় সাহস যে একটা সামান্য জেলের মেয়ে হয়ে আমাকে বিবাহ প্রস্তাব দেয়। পরীক্ষা আল্লাহর তরফ থেকে এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম একদিন এই আংটি নিয়ে ইস্তেঞ্জা সারার জন্য টয়লেটের ভিতরে যাবে। আল্লাহ পাকের বিধান হলো, সুলাইমান, আংটিটা হলো মুজিজা, এটা হলো মুজিজা আমার তরফ থেকে তোমার দেওয়া। যদি তুমি এই আংটিটা নিয়ে টয়লেটের মধ্যে যদি যাও, যাইতে পারবে না। যখন তুমি টয়লেটের মধ্যে যাবে, পেশাব পায়খানা করার জন্য যখন তুমি টয়লেটের মধ্যে যাবে, তখন আংটিটা খুলে রেখে টয়লেটের ভিতরে যাবে, ওযু করার পরে তারপরে আবার আংটি পরবে। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুলাইমান, যতক্ষণ পর্যন্ত আংটিটা তোমার আঙ্গুলের মধ্যে থাকবে, তোমার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত রাজত্ব তোমার কাছে থাকবে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এত রাজত্ব দিয়েছিল, বলছে তার একটা যে সিংহাসন ছিল, সামনে 1 লক্ষ আলেম বসতে পারত, তার ডান পাশে 1 লক্ষ মুরব্বীরা বসতে পারত, তার বাম পাশে 1 লক্ষ যুবকরা বসতে পারত, তার পিছনে 1 লক্ষ শিশু কিশোররা বসতে পারত। আর সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে আদেশ করত, যদি 1 মাসের রাস্তা একদিনে চলে যায়, তো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। কিন্তু দেখেন আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা, সুলাইমান, জেলের মেয়ে তোমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি অহংকার করলা নাকি? অহংকার কইরা বিবাহের প্রস্তাবটাকে তুমি প্রত্যাখ্যান করলা নাকি? এদিকটা ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম যখন আংটিটা রেখে টয়লেটের ভিতরে প্রবেশ করেছে, সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে অনেক জিন ছিল, তার মধ্যে একটা জিনের নাম হলো ইসকির। আর সুলাইমান আলাইহিস সালামের দেহরক্ষী ছিল, ওই জিনটার নাম ছিল ইফরিত। এই সাখরা নামে একটা জিন ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে। এই সাখরা জিনটা
আংটিটা নিয়ে ওই ছাকরা জিভ করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে ওই আংটিটা পরে ফেলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এখন এই টয়লেটের ভিতর থেকে যখন বাইর হয়েছে, বাইর হওয়ার পরে এদিকটা এই জিন বলে দিছে তোমাদের মাঝে একটা নকল বাদশা নকল সুলাইমান এই রাজ্যের মধ্যে প্রবেশ করেছে, সুতরাং তাকে যেখানেই পাবে সেখানেই তাকে মারপিট করবে, তাকে হত্যা করে ফেলবে, মারপিট করবে, হত্যা করবে। পরীক্ষা চলতেছে আল্লাহর তরফ থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম টয়লেট থেকে বের হয়ে দেখে আংটি নাই। লোকদেরকে জিজ্ঞাসা করে আমার আংটি কোথায় গেল? চিন্তা করলো এত দেখা যায় সুলাইমান, এত নকল সুলাইমান। আসলে কি নকল সুলাইমান না, জিনে আংটি পরে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে রাজ সিংহাসনে বসে গেছে। রাজ সিংহাসনে বসে বলতেছে তোমাদের রাজ্যের মধ্যে একটা নকল সুলাইমান ঢুকছে, তাকে তোমরা যেভাবে পারো প্রতিহত করো। আমার বন্ধুরা, আমার সকল লোকেরা এই আসল সুলাইমান আলাইহিস সালামকে বলল সামনে অগ্রসর হও। সামনে যখন অগ্রসর হয়েছে লোকেরা এসে দেখে এত নকল সুলাইমান। রাজ সিংহাসনে তো সুলাইমান আলাইহিস সালাম বসে রয়েছে। এটা যখন দেখছে এই আসল সুলাইমান আলাইহিস সালামকে এমন ভাবে মারপিট করেছে, মারতে 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 যখন দেখে সে যখন আধা মরা হয়ে গেছে, মৃত্যুর সন্নিকটে মুমূর্ষু অবস্থায়, লোকেরা বলে সুলাইমান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুলাইমান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং এরে আর মারার দরকার নাই, এরে নিয়ে বাহিরে ফেলে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মেরে কয়েকজন যুবক নদীর কিনারার মধ্যে ফেলে দিয়েছে। আস্তে 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 দিন যায়, দুপুর যায়, বিকেল বেলা দেখে একটা ছেলে মাছ ধরে বাড়ির দিকে ফিরতেছে। এমন সময় দেখে সুন্দর একটা ছেলে, বয়স মধ্য বয়স্ক, চেহারা খুব সুন্দর। কাছে গেলেন, যে দেখে যে নদীর কিনারায় পড়ে রয়েছে। ওই ছেলে দেখে আশ্চর্য হয়ে গেছে, কে কাজ করলো, কে জুলুম করলো, এত সুন্দর চেহারা, কে এই যুবকটাকে মারলো, কে এই যুবকটাকে মারলো। সুন্দর করে ধরে চোখে মুখে শরীরে পানি যখন দিছে, সুলাইমান আলাইহিস সালামের হুঁশ ফিরে গেছে। সুলাইমান আলাইহিস সালামের হুঁশ যখন ফিরছে, জিজ্ঞাসা করছে বাবা তুমি কে? সুলাইমান আলাইহিস সালাম বলল, বলে 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 এখন যদি আমি বলি আমি সুলাইমান, তখন এই জেলেও তো আমাকে মারবে, কারণ সুলাইমান তো বাদশা, সে নদীর পাড়ে কি করবে? সে একটু কথাটাকে ঘুরিয়ে বলল, বাবা আমি মাথার মধ্যে খুব আঘাত পেয়েছি, আমি কথা বলার জন্য প্রস্তুত না। ভাই আমার, বন্ধুরা আমার, জেলে আবার চিন্তা করলো লোকটাকে আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে তাকে সেবা যত্ন করা হলো। যখন জ্ঞান ফিরেছে বলতেছে তুমি কোথায় যাবা? যাওয়ার তো রাস্তা নাই, কারণ কখন কোথায় যাবে? রাজ সিংহাসনে তো নকল সুলাইমান বসে গেছে।
আর এদিকটা যদি বলে আমি সুলাইমান বাদশা, তাও তো বিপদ, কোথায় চলে যাবে? এবার সুলাইমান আলাইহিস সালাম বলল, আমাকে যদি একদিন 1 রাত থাকার জন্য যদি অনুমতি দিতা, আমি তোমার বাড়িতেই থেকে যাইতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাত্রিবেলা রইলেন সেখানে। সকালবেলা এক ছেলেটাকে নাস্তা খাওয়াইলো। খাওয়ানোর পরে বলতেছে, বাবা তুমি কোথায় যাইবা? তোমার যাওয়ার দরকার নাই। আমার বাড়িতে যদি তুমি আমার সাথে কর্মচারী করো, আমি মাস মারি সারাদিন, যদি আমার সাথে তুমি থাকো, তাহলে তোমাকে একটা বেতন দিব, 200 দিরহাম দিব। তুমি আমার সাথে আমার কর্মচারী হয়ে যাও। কাদের কুদরত জারি हर जगह आगुनी, कादर कुदरत दारी हर जगह आगुनी, मुर्दारा जिंदा गुनी, जिंदारा मुर्दा गुनी। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক চাইলে মৃত্যুকে জীবিত করতে পারে, আবার জীবিতকে মৃত্যু করতে পারে। আল্লাহ পাকের বড় ক্ষমতা, ঠিক কি না? আল্লাহ পাক চাইলে মৃত্যুকে জীবিত করতে পারে, আবার জীবিতকে মৃত্যু করতে পারে। আল্লাহ পাক চাইলে বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে বাদশা বানাইতে পারে। আবার আল্লাহ পাক চাইলে বাদশাকে, রাজাকে জুতার বাড়ি খাওয়াইতে পারে। আবার আল্লাহ পাক চাইলে একেবারে গরিব মুসিব মিসকিনকে বাদশাহী দান করতে পারে। পারে কিনা? অবশ্যই পারে। এই জন্য কবি বলেন, নদীর পার ভাঙ্গে ওপার, এই তো নদীর খেলা, নদীর ভাঙ্গে ওপার গড়ে ওপার, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিল। নামাইছে কোথায়? জেলের বাড়িতে নিচে মার খাইয়া। আবার কি করছে? চাকর বানাইছে। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে 3টা রিওয়ায়াত। কেউ বলে 40 দিন সুলাইমান আলাইহিস সালাম ওই জেলের বাড়িতে রাখাল ছিল, চাকর ছিল। আর একটা বর্ণনার মধ্যে আসছে 6 মাস ছিল, আর একটা বর্ণনার মধ্যে আসছে 1 বছর ছিল। সুলাইমান আলাইহিস সালাম মাছ মারে আর বাজারে বিক্রি করে। অনেক বড় লম্বা ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম যখন মাছ মারার জন্য যায়, নবীর বরকতে আল্লাহ পাক এই জেলের জালের মধ্যে এরকম ভাবে বেশি বেশি মাছ দিতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি মাছ দিতে আরম্ভ করলো। যেমন আমাদের নবীকে যখন মক্কা থেকে গ্রাম অঞ্চলে হালিমাতুস সাদিয়া একটা দুর্বল উটের মধ্যে বসায়, আল্লাহ পাক রাসূলের বরকতে এই উটকে সবচেয়ে শক্তিশালী করে দিয়েছিল। যে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিল। যে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন এই জেলের বাসায় গেছেন, আল্লাহর নবী আল্লাহ পাক বরকত দিতে আরম্ভ করছে। যে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়া
সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরতে লাগলো জেলের সাথে। আর এদিকে রাষ্ট্রের অবস্থা কি? রাষ্ট্রের মধ্যে তো জিন বসছে। জিন কি মানুষ চালাতে পারে? পারে না। ইতিহাসবিদ লেখেন রাজ্যের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। রাজ্যের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। চাউলের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়। এরকম ভাবে সব কিছুর দাম যখন বাড়তি হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালামের একটা বিশ্বাস্ত জিন ছিল। এই জিন বলে, আমি তো 1 বছর যাবত এখানে বসা, আমার তো সুলাইমান আলাইহিস সালাম আমাকে তো কোনো আদেশ দেয় না, আমাকে তো কোনো আদেশ করে না। আমি তো 1 বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। ভাই আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের বিশ্বাস্ত জিন এবার বলে, দেখি তো আমাকে তো কোনো হুকুম দেওয়া হয় না, দেখি রাজ্যের অবস্থা কি। যে দেখে ভাইয়ে ভাইয়ে মারামারি, ধন সম্পদ নিয়ে মারামারি, বিভিন্ন ভাবে মারামারি কাটাকাটি, রাজ্যের অবস্থা বড় দুরবস্থা। সুলাইমান আলাইহিস সালামের বিশ্বাস্ত জিন চায়া দেখে যে রাজ্যের মধ্যে তো সাখরা জিন বসা, রাজ্যের মধ্যে সাখরা জিন বসা। এই জিন কিভাবে রাজত্ব চালাবে? এই সাখরা জিন রাজ্য চালাইতেছে। রাজ্যের অবস্থা বড় কঠিন। সুলাইমান আলাইহিস সালামের বিশ্বাস্ত জিন দেখে চিনতে পেরেছে, আরে এত সুলাইমান না, এত জিন, সাখরা জিন রাজত্ব চালাইতেছে। কারণ শয়তানে শয়তান ছিল, চোরে চোর চিনে, ডাকাতে ডাকাত চিনে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত তার সাথে তার কি? কিয়ামত। এখন ভাইরা আমার দেখেন, আমাদের রাজ্যের মধ্যে মহব্বত কার বেশি? আল্লাহ রসুলের মহব্বত নাকি এই যে আর্জেন্টিনা ব্রাজিলের মহব্বত? মুসলমানের সন্তান হইয়া আজকে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতেছে। তার ভিতরে মহব্বত হলো আর্জেন্টিনার মহব্বত, তার ভিতরে মহব্বত হলো ব্রাজিলের মহব্বত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হে মুসলমান যুবক, তুমি কি একটু চিন্তা করেছো যেখানে আর্জেন্টিনা ব্রাজিল মুসলমানদের আল্লাহর নাম নেওয়া নিষেধ, প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ করে দিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, কিন্তু আজকে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে কিভাবে তুমি ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থন করো? কিভাবে তোমার ভালোবাসা, তোমার মহব্বত ব্রাজিল এবং আর্জেন্টিনার ভিতরে ঢুকলো? তুমি যদি মুসলমান হইতা তাহলে তো তোমার ভালোবাসা আল্লাহ রসুলের বেশি হওয়া দরকার ছিল। কারণ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার হবে তাদের ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। তোমার ভালোবাসা আজকে আর্জেন্টিনা, তোমার ভালোবাসা আজকে ব্রাজিল। হে যুবক,
তুমি এখনো সাবধান হয়ে যাও। এই বাংলাদেশ যে একটা রাষ্ট্র আছে, আর্জেন্টিনার লোক জানি, বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র আছে, ব্রাজিলের অনেক লোক জানি। কিন্তু কি দুর্ভাগ্য, আমরা মুসলমান হয়ে এই ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকেরা অনেক লোক মারাও যাইতেছে। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে যে একটা লোক, একটা যুবক দ্বন্দ্ব করে মারা গেছে। আল্লাহু আকবার, মুসলমান কোন রাস্তায় চলছে? যাই হোক ভাই আমার, বন্ধুরা আমার, রাজত্ব চালাইতেছে সাখরা জিন। এবার সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত জিন বলতেছে এত রাজত্ব 12টা বাজিয়ে দিবে। সমস্ত জিনেরা মিলা সুলাইমান আলাইহিস সালামের এই বিশ্বস্ত জিন মিলা এই সাখরা জিনকে দৌড়ে দিতেছে। দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় নদীর কাছে যে চিন্তা করতেছে, আরে আমার ভিতরে, আমার হাতের মধ্যে তো আংটি, কারণ আমি তো জিন বাতাসের সাথে মিশে গেছি, এই আংটি তো বাতাসের সাথে মিশে না, কারণ আংটিটা হলো মুজিজাত। অনেক বড় লম্বা ঘটনা ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এই জিন, সাখরা জিন আংটিটাকে ওই নদীর মধ্যে ফেলে দিয়েছে। বিশাল বড় একটা মাছ আসা এই সুলাইমান আলাইহিস সালামের আংটিটা খেয়ে ফেলেছে, গিলা ফেলেছে। কারণ এই আংটি যার কাছে থাকবে সব কিছু তার কি অধীন হয়ে যাবে। ভাই আমার, বন্ধুরা আমার, এদিকটা সুলাইমান আলাইহিস সালামের মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে চলে গেছে, আর এই আংটিটা যে মাছটা খাইছে, যাইতে যাইতে সুলাইমান আলাইহিস সালাম যে জালটা ফালাইছে ওর ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ।